আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কাউকে দেখেননি কিন্তু তার মায়ায় আপনার চোখের জল বাঁধ মানছে না? আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে ইয়েমেনের এক প্রতাপশালী রাজা ঠিক এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন। আজ আমরা জানব সেই সম্রাট তুব্বার গল্প, যিনি আমাদের নবীজির জন্মের ৪০০ বছর আগেই তার প্রেমে দেওয়ানা হয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন হিমিয়ার রাজবংশের এক অপরাজেয় সম্রাট। হাজার হাজার ঘোড়সওয়ার আর দুর্ধর্ষ সৈন্য নিয়ে তিনি যখন বের হতেন, তখন আরবের আকাশ বাতাস কাঁপত। কিন্তু এই মানুষটি যখন মদিনার উপকণ্ঠে এলেন, তখন মদিনার ইহুদি পণ্ডিতরা তাকে এক অদ্ভুত সত্য জানালেন। তারা বললেন, হে সম্রাট, আপনি এই শহর ধ্বংস করতে পারবেন না, কারণ এখানেই হিজরত করবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শেষ নবী। নবীজির গুণগান শুনে সেই পাথরের মতো কঠিন রাজার হৃদয় যেন মোমের মতো গলে গেল। তিনি ডুকরে কেঁদে উঠলেন। তার মনে শুধু একটিই আফসোস, আমি কেন সেই নবীর যুগে জন্ম নিলাম না। এরপর তিনি যা করলেন তা ইতিহাসের সবচেয়ে বড় রোম্যান্টিক আর ইমানি গল্প। তিনি নিজ হাতে একটি চিঠি লিখলেন, আর সেটি কেবল চিঠি ছিল না, ছিল এক বিচ্ছেদে পোড়া রাজার আরতি। রাজা তুব্বা ইয়েমেনে ফিরে যাওয়ার আগে এক বিশাল আমানত রেখে গেলেন। তিনি মদিনার পণ্ডিতদের ওসিয়ত করলেন, এই চিঠি বংশ পরম্পরায় রক্ষা করতে হবে। যদি তোমাদের সন্তানরা সেই নবীর দেখা পায়, তবে যেন তার হাতে এটি সোপর্দ করে। ভাবুন তো একবার, প্রজন্মের পর প্রজন্ম পার হচ্ছে, এক বাবা তার ছেলের হাতে একটি জীর্ণ চামড়ার থলি দিয়ে বলছেন, বাবা, আমি তো সেই নুরানি নবীর দেখা পেলাম না, হয়তো তুমি পাবে। এই চিঠিটি প্রাণীর চেয়েও বেশি যত্নে রেখো। এভাবে একে একে ৪০০ বছর পার হয়ে গেল। বহু সাম্রাজ্য এলো, বহু রাজা বিলীন হলো, কিন্তু সেই চিঠির সুঘ্রাণ এতটুকু কমল না। শেষ পর্যন্ত সেই চিঠি এসে পৌঁছালো এমন এক মহান সাহাবীর হাতে, যার নাম আমাদের সবার পরিচিত, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তার পূর্বপুরুষরা এই মহিমান্বিত আমানতটি ৪০০ বছর ধরে বুকে আগলে রেখেছিলেন কেবল একটি দিনের অপেক্ষায়। মক্কার তপ্ত মরুর বুক চিরে তখন হিজরতের কাফেলা মদিনার দিকে এগোচ্ছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বিশ্বস্ত লোক আবু লায়লাকে পাঠালেন সেই চিঠি নিয়ে। আবু লায়লা পথ চলতে চলতে একটি কাফেলার দেখা পেলেন, কিন্তু তিনি তো নবীজিকে চেনেন না। তিনি দোনামোনা করছেন, কাকে শুধাবেন। ঠিক সেই মুহূর্তে ঘটল সেই জাদুকরী ঘটনা। কাফেলার সেই জ্যোতির্ময় পুরুষটি আবু লায়লার কাছে আসার আগেই মুচকি হেসে বলে উঠলেন, আবু লায়লা, তুমি কি রাজা তুব্বার সেই চিঠিটি নিয়ে এসেছো? আবু লায়লা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি তো তার নাম বলেননি, চিঠির কথাও বলেননি। নবীজি কিভাবে জানলেন? চোখের জলে ভিজে গেল আবু লায়লার বুক। তিনি বুঝলেন, যার জন্য সম্রাট তুব্বা ৪০০ বছর আগে চিঠি লিখেছিলেন, ইনি সেই প্রতিশ্রুত নবী। নবীজি যখন সেই জীর্ণ চিঠিটি হাতে নিলেন, তখন তার নূরের মতো উজ্জ্বল দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ৩ বার বললেন, মারহাবান বিল আখি সাওলি, স্বাগতম আমার নিকার ভাই তুব্বা। মদিনার সেই সকালটি আর 10টা সাধারণ সকালের মতো ছিল না। সূর্যের আলো সেদিন যেন একটু বেশি স্নিগ্ধ ছিল, কারণ আজ মদিনার প্রতিটি ধূলিকণা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মানুষটির জন্য, যার আগমনে অন্ধকার পৃথিবী আলোর দিশা পেয়েছে। ইয়াসরিবের সেই পুরনো নাম বদলে আজ সেজেছে মদিনাতুন নবী বা নবীর শহর হয়ে। ছোট ছোট ছেলেমেয়েরা ছাদের ওপর দাঁড়িয়ে মক্কার পথের দিকে তাকিয়ে আছে। সবার চোখে মুখে কেবল একটিই প্রশ্ন, কখন আসবেন তিনি? কেমন দেখতে সেই নুরানি চেহারা? অবশেষে দেখা গেল সেই বহু প্রতীক্ষিত কাফেলা। মরুভূমির ধুলো উড়িয়ে যখন নবীজির প্রিয় উটনি কাসওয়া মদিনার জনপদে প্রবেশ করল, তখন চারিদিকে আনন্দের হিল্লোল বয়ে গেল। মদিনার আনসাররা দলে দলে বেরিয়ে এলেন। কিশোরীদের কণ্ঠে ধ্বনিত হলো সেই অমর সঙ্গীত, তালা আল বাদ্রু আলাইনা। আকাশ বাতাস যেন আজ কেবল নবীজির প্রেমে মুখর। কিন্তু এই খুশির আমেজের মাঝেও একটি চাপা উত্তেজনা মদিনার প্রতিটি ঘরে কাজ করছিল। মদিনার প্রতিটি বড় গোত্র, প্রতিটি ধনাঢ্য পরিবার মনে মনে চাইছিল নবীজি যেন তাদের বাড়িতে মেহমান হন। বড় বড় অট্টালিকার মালিকরা ভাবছিলেন, আমার ঘরে পর্যাপ্ত
পর্যাপ্ত জায়গা আছে, নরম বিছানা আছে, রাজকীয় আতিথেয়তা আছে। নবীজি নিশ্চয়ই আমার ঘরটিই বেছে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের উপর বসে মদিনার পথে এগোচ্ছিলেন, তখন দেখা গেল এক অপূর্ব দৃশ্য। আরবের প্রভাবশালী গোত্রপতিরা নবীজির উটনি কাসওয়ার লাগাম টেনে ধরতে চাইলেন। প্রত্যেকেই আকুতি করে বলছিলেন, হে আল্লাহর রসূল, আমাদের ঘরে চলুন, আমাদের এখানে আপনার পূর্ণ নিরাপত্তা থাকবে, আমরা আপনার সেবা করার সুযোগ পাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার এই অকৃত্রিম ভালোবাসা দেখে এক মায়াবী হাসি দিলেন। তার সেই হাসিতে ছিল অদ্ভুত এক বিনয়। তিনি জানতেন, আজ যদি তিনি কোনো একজনের ঘরে স্বেচ্ছায় যান, তবে অন্যদের মনে কষ্ট হতে পারে। তাই তিনি এক অলৌকিক ফয়সালা শোনালেন। নবীজি বললেন, হে মদিনাবাসী, তোমরা এই উটনির লাগাম ছেড়ে দাও, একে ওর নিজের পথে চলতে দাও, কারণ সে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। সে যেখানে গিয়ে থামবে সেখানেই হবে আমার ঠিকানা। সবার হাত থেকে লাগাম মুক্ত হয়ে গেল। কাসওয়া এখন মুক্ত। পুরো মদিনার মানুষ রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে উটনিটির দিকে। কাসওয়া কি ডানে যাবে নাকি বামে? সে কি কোনো রাজকীয় প্রাসাদের সামনে থামবে? কাসওয়া খুব ধীর স্থির পায়ে হাঁটছে। সে বড় বড় অট্টালিকাগুলো পার হয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর বাগান বাড়িগুলো উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে। ধনকুবেরদের বুক ধক করে উঠল। তবে কি আমাদের ঘর নবীজির যোগ্য হলো না? কাসওয়া হাঁটতে হাঁটতে একসময় এসে পৌঁছালো একটি অত্যন্ত সাধারণ মাটির তৈরি দোতলা বাড়ির সামনে। বাড়ির মালিকের কোনো বড় কোনো খেতাব নেই, অনেক ধনসম্পদ নেই। তিনি অত্যন্ত সাধারণ এক আনসারী সাহাবী, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। কাসওয়া সেই বাড়ির সামনে এসে একবার থামল, চারপাশটা যেন দেখে নিল, তারপর আবার কয়েক কদম সামনে বাড়ল। কিন্তু পরক্ষণেই সে যেন কোনো এক অদৃষ্ট টান অনুভব করল। কাসওয়া পিছনে ফিরে এলো এবং ঠিক সেই মাটির বাড়ির সামনের ফাঁকা জায়গায় হাঁটু গেড়ে বসে পড়ল। নবী তখনও পিঠ থেকে নামছেন না। কাসওয়া একবার উঠল, আবার বসে পড়ল এবং পরম শান্তিতে মাথাটি নিচু করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে সাহাবীদের বললেন, ইনশাআল্লাহ আমার ঠিকানা এখানেই নির্ধারিত হয়েছে। মদিনার মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কেন এই সাধারণ ঘরটি বেছে নিলেন বিশ্বজাহানের সর্দার? কিন্তু বন্ধুরা, এর পেছনে যে ইতিহাস লুকিয়েছিল তা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটি কি কোনো কাকতালীয় ব্যাপার ছিল? মোটেও না। আসলে এই ঘরটি ছিল সেই বিশেষ ঘর যা আজ থেকে ঠিক 400 বছর আগে ইয়েমেনের রাজা তুব্বা নিজের তদারকিতে বানিয়ে গিয়েছিলেন। তুব্বা রাজা যখন মদিনার পণ্ডিতদের জন্য ঘর বানিয়েছিলেন, তিনি এই ঘরটির জন্য বিশেষ ওসিয়ত করেছিলেন। তিনি লিখেছিলেন, যদি সেই নবী আগমন করেন তবে তিনি যেন এই ঘরটিতেই থাকেন। ভয়ে স্টোন গভীর আবেগ এবং শিহরণ জাগানিয়া। কল্পনা করুন সেই দৃশ্যটি। 400 বছর ধরে কত রোদ বৃষ্টি এই ঘরের ওপর দিয়ে বয়ে গেছে, কতবার এই ঘর হাত বদল হয়েছে, কিন্তু আল্লাহর কি অশেষ কুদরত! আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই 400 পণ্ডিতের একজনের বংশধর। উত্তরাধিকার সূত্রে তিনি এই ঘরটির মালিক হয়েছিলেন। রাজা তুব্বা কবরে শুয়ে শুয়ে যে স্বপ্ন দেখেছিলেন, আজ 4 শতাব্দী পর তার প্রিয় নবী সেই ঘরের চৌখাঠে পা রাখলেন। যে ঘরের ইটি ইটি মিশেছিল এক বিরোহী রাজার চোখের জল আর আজীবনের অপেক্ষা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির সামানপত্র নিজের ঘরের ভিতরে নিচ্ছিলেন, তখন তার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু নামছিল। তিনি ভাবছিলেন, হে আল্লাহ, আমি তো কোনো রাজপুত্র নই, আমি তো কোনো ধনাঢ্য ব্যক্তি নই, তবে আমার মতো নগণ্য মানুষের ঘরেই কেন সৃষ্টির শ্রেষ্ঠ মানব এলেন? তিনি জানতেন না যে 400 বছর আগের এক সম্রাটের দোয়া আজ তার মাধ্যমে পূর্ণ হতে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভেতরে ঢুকলেন, তখন যেন পুরো বাড়িটি নূরে আলোকিত হয়ে গেল। রাজা তুব্বার সেই হাহাকার আজ শান্ত হলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু চাইলেন নবীজি উপরে থাকুন, কিন্তু নবীজি মানুষের সুবিধার্থে নিচতলায় থাকলেন। সারা রাত আবু আইয়ুব এবং তার স্ত্রী উপরে ভয়ে কাঁপছিলেন। তাদের মনে হচ্ছিল, হায়, নবীজি নিচে আর আমরা উপরে, আমরা যদি নড়াচড়া করি তবে তার মাথায় কি ধুলো পড়বে? ভালোবাসা এমনই হয় বন্ধু, যেখানে নিজের অস্তিত্বকে তুচ্ছ মনে হয়। আজ রাজা তুব্বানি,
কিন্তু তার প্রেম মরে যায়নি। তার বানানো সেই সাধারণ মাটির দেয়ালগুলো আজ ধন্য হলো। এই ঘটনাই প্রমাণ করে, আপনি যদি নবীজিকে মন থেকে ভালোবাসেন তবে আপনার ভালোবাসা বৃথা যাবে না। হয়তো সেই ভালোবাসার ফসল ফলতে 400 বছর সময় লাগবে, কিন্তু একদিন ঠিকই আপনার দরজায় সেই নূরের ঝিলিক এসে পৌঁছাবে। কি লেখা ছিল 400 বছরের পুরনো সেই রহস্যময় চিঠিতে? বন্ধুরা, আমরা তো জানি রাজা তুতবা একটি চিঠি লিখেছিলেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কি লেখা ছিল সেই চিঠিতে? একজন প্রতাপশালী সম্রাট যখন তার মৃত্যুর 400 বছর পর আসবেন এমন একজনকে চিঠি লেখেন, তখন তার কলমে কি ভাষা ফুটে উঠেছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির আদেশে সেই জীর্ণ চিঠিটি পড়তে শুরু করলেন, তখন উপস্থিত সাহাবীদের চোখে পানি চলে এসেছিল। চিঠির শুরুটা ছিল অনেকটা এরকম: আমি তুব্বা আবু কারিব আসাদ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আহমদ মুহাম্মদ আল্লাহর সত্য রসূল। আমি তার উপর ঈমান আনলাম এবং তার আনিত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করলাম। চিঠির পরের অংশগুলো ছিল আরও বেশি হৃদয়স্পর্শী। রাজা তুব্বা সেখানে তার মনের আকুতি ঢেলে দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, হে আল্লাহর রসূল, যদি আমার হায়াত থাকতো এবং আমি আপনার দেখা পেতাম, তবে আমি আপনার দেহরক্ষী হয়ে থাকতাম। আমি আপনার পাশে দাঁড়িয়ে শত্রুদের বিরুদ্ধে তলোয়ার চালাতাম এবং আপনার প্রতিটি কষ্ট নিজের বুকে পেতে নিতাম। কিন্তু আমি জানি আমি আপনার দেখা পাবো না, তাই এই চিঠির মাধ্যমে আমি আপনার হাতে বায়াত, আনুগত্যের শপথ গ্রহণ করছি। চিঠির শেষে রাজা তুব্বা এক অদ্ভুত আরতি জানিয়েছিলেন। তিনি জানতেন তিনি গুনাহগার হতে পারেন, কিন্তু তার ভালোবাসা তো খাঁটি। তিনি লিখেছিলেন, হে মহামানব, কিয়ামতের দিন যখন সবাই দিশেহারা থাকবে, তখন আমাকে ভুলে যাবেন না। আপনার সাফায়াতের সুপারিশের মিছিলে এই অভাগা তুব্বাকে একটু জায়গা করে দেবেন। আমি আপনার উম্মত হিসেবেই মরতে চাই। একবার ভাবুন তো, 400 বছর পর চিঠিটি যখন নবীজির হাতে পৌঁছল, সেই জীর্ণ চামড়ার ওপর লেখা শব্দগুলো যেন তখনও রাজার চোখের জলে ভেজা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শুনছিলেন, তার নূরের মতো উজ্জ্বল দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসেছিলেন আর রাজা তুব্বাকে নেককার ভাই বলে ডেকেছিলেন। যে রাজা কোনো দিন নবীজিকে দেখেনি, তারই একনিষ্ঠ বিশ্বাস আর ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা এই চিঠিকে 400 বছর ধরে অক্ষত রেখেছিলেন। এটি কেবল একটি চিঠি ছিল না, এটি ছিল জান্নাতের একটি টিকিট।